আজকে বাবার বাড়ি থেকে চলে আসছি, তাই মনটা ভীষণই খারাপ লাগতেছিল। প্রায় এক সপ্তাহ মতো বাবার বাড়িতে ছিলাম, আজকে আবার চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুরবেলা আমি বাবার বাড়ি থেকে আসতেছি তখন থেকেই শুরু করতেছি। তো আজকে বাবার বাড়ি থেকে চলে আসছি, তখন প্রচুর বৃষ্টি ছিল। তো বৃষ্টির ভিতরেই যখন একটু বৃষ্টিটা কমে আসছে তখনই রওনা করে দিলাম। তো আমি রিক্সায় প্রথমে এসে তারপর আমি লঞ্চে উঠে গেলাম। আর অনেকটা নদীতে রোলিং ছিল, খুবই বাতাস বৃষ্টি ছিল, তার ভিতরেই চলে আসলাম। যেহেতু ছেলের মাদ্রাসা খোলা, তাই এদিকে আমার ছেলে দুষ্টুমি করতেছিল। আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। আমি দেখতেছি যে ক্যামেরা আসলে বোঝা যাইতেছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। তো বাসায় চলে আসলাম, এসে আবার রান্না বান্না শুরু করে দিলাম। এখানে প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে বসিয়ে দিয়েছি চা। তো বাসায় এসেই সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম আর সাথে রান্নাও বসিয়ে দিলাম। বাসায় আস্তে আস্তে প্রায় আমার 5টা বেজে গেছে। আমি বাসা থেকে 2:30টার দিকে রওনা করেছিলাম। লঞ্চে এসে আমার অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল। লঞ্চ ছাড়ার টাইম হয়নি বলে প্রায় আধা ঘন্টার মতো আমি লঞ্চে বসেছিলাম। তারপর লঞ্চটা ছেড়েছিল, তো অনেকটা লেট হয়ে গেছে। আস্তে আস্তে একদম 5টা বেজে গেছিল। তো সন্ধ্যার নাস্তাটা সেরে আমি এখানে চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি রান্না করতেছি লতি। কচু লতিটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। তো এখানে আমি একটু আলু কুচি করে দিয়ে রান্না করতেছি। যেহেতু চিংড়ি মাছ খাওয়াটা আমার বারণ, অ্যালার্জির কারণে ডাক্তার বারণ করে দিয়েছে, তাই আমি আর এখানে চিংড়ি মাছ দেইনি, শুধুই রান্না করে নিচ্ছি। তো এভাবে রান্না করলেও আমার কাছে লতিটা অনেক মজা হয়। আর প্রথমে যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে, সেটাতে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে নিয়েছি। লতিটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে। এখানে আমি লতিটা রান্না করার সময় একটু গরম পানি ব্যবহার করেছি। তো আর একটু ঝোল টানাবো। আর পাশের চুলে ডালটা নামিয়ে এখানে আমি মাছ ভুনা করে নেওয়ার জন্য মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার লতি রান্না করা হয়ে গেছে। হালকা একটু নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে দেবো। আমার কাছে এইভাবে করে লতি রান্না করলে একটু ভালো লাগে, হালকা একটু ভিজা ভিজা। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি আজকে রান্না করতেছি বাইলা মাছ। তো মাছটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো কাঁচাই ভুনা করে নেব। তো আগে মাছগুলোকে একটু ঝোলের সাথে একটু কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আজকে সবগুলো রান্না আমি মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছিলাম, তাই একটু দেখতে লাল লাল হয়েছে। আমি তো সবসময় একটু কাঁচামরিচ দিয়ে রান্না করি, তাই কখনোই আমার রান্না এরকম লাল হয় না। আজকে একটু লাল লাল হয়ে গেছে। তারপর একটু দিয়ে দিয়েছি এখানে ধনিয়াটা আমার ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন করা। আমার কাছে মাঝে মধ্যে 2-1টা মাছ বা ডালের সাথে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে, তাই আমি এভাবে করে রেখে দিই ধনিয়া পাতা নিয়ে আসলে। আর তাছাড়া এখনকার ধনিয়া পাতা ডিপ ফ্রিজে না রাখলে একদমই থাকে না, পচে যায়। তো ধনিয়া পাতাটা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে ধনিয়া পাতাটা, চুলাটা অফ করে দিয়েছি। আর ভীষণই মন খারাপ লাগতেছে, যেহেতু বাবার বাড়ি থেকে চলে আসছি। তো তার ভিতরে এসে রান্না বান্না শেষ করে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।